নমস্কার, সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওর আলোচনার বিষয় পৌষ মাসের পূর্ণিমা, যাকে পৌষী পূর্ণিমা বলা হয়। 12 মাসে 12টি পূর্ণিমা আসে। প্রত্যেকটি পূর্ণিমার কিছু না কিছু গুরুত্ব বা তাৎপর্য রয়েছে। তো পূর্ণিমার দিনগুলোতে আমাদের যা মেনে চললে আমাদের সার্বিকভাবে মঙ্গল হয়। দেখা যাচ্ছে বাড়িতে অর্থনৈতিক সংকট, ঋণের জালে জড়িয়ে যাচ্ছেন বা বাস্তুদোষ রয়েছে, শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা, সেই সঙ্গে রোগ ব্যাধি যেন পিছু ছাড়ছে না। রয়েছে নানা রকম জন্মকুণ্ডলিতে গ্রহদোষ। এর থেকে মুক্তি পাওয়ার জন্য অমাবস্যা বা পূর্ণিমাকে আমরা সহজে কাজে লাগাতে পারি। তার জন্য কি করতে হবে? এই পূর্ণিমাতে অবশ্যই আমাদের নিরামিষ খাবার গ্রহণ করতে হবে। এবার আসছে পৌষ মাসের যে পূর্ণিমা, এই পূর্ণিমা কেন এত তাৎপর্যপূর্ণ? এই পূর্ণিমাতে আপনাদের স্নান, দান, যজ্ঞ এগুলো প্রত্যেকটাই কিন্তু আমাদের বিশেষ গুরুত্বপূর্ণ। পৌষ মাসের পূর্ণিমাতে যদি আমরা নিরামিষ খাবার গ্রহণ করি, বাড়িতে লক্ষ্মী পুজো সঙ্গে যদি শ্রী বিষ্ণুর পুজো করা যায়, অর্থনৈতিক সংকট দূর হয়, সেই সঙ্গে বাস্তুদোষ নিরাময় হয়। পৌষ মাসের পূর্ণিমার দিন যদি ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করা হয়, তাহলে প্রয়াগে ত্রিবেণী স্নানের সমতুল্য পুণ্যের অর্জন করা যায়। যদি সেটা করতে অক্ষম থাকেন, তাহলে আপনারা স্নানের জলে গঙ্গা জল মিশিয়ে অবশ্যই স্নান করুন, কারণ নিয়মই মানুষকে সঠিক পথে পরিচালনা করে। সেই সঙ্গে আপনারা এই দিন বাড়িতে গোপাল পুজো করতে পারেন সন্তানের মঙ্গল বা আরোগ্য লাভের জন্য। সংকট, যে কোনো বিপদ বা সংকট থেকে পরিত্রাণ পাওয়ার জন্য, সেটা সন্তানের বিয়ে হোক বা যে কোনো ধরনের সমস্যা হোক, অর্থনৈতিক সংকট হোক বা শরীর স্বাস্থ্য নিয়ে ভোগার হাত থেকে মুক্তি পেতে হলে অবশ্যই 108টা তুলসী পাতা দিয়ে বিষ্ণু পুজো করুন। সেই সঙ্গে নানা রকম বাধা বিপত্তিকে এড়িয়ে চলার জন্য আপনারা অবশ্যই এই দিন কিন্তু দান, যজ্ঞ অবশ্যই করতে পারেন। তার কারণ হচ্ছে প্রত্যেকটি পূর্ণিমা যেরকম মানুষকে সৌভাগ্য প্রদান করে, প্রত্যেকটি অমাবস্যা কিন্তু আমরা দুর্ভাগ্য কাটিয়ে উঠতে কিছুটা কালো তিল এবং এই দিন কিন্তু নারায়ণ ভাঙা আতপ চাল না করলে আমাদের সৌভাগ্য লাভ হয়। আপনারা সেই সঙ্গে আরেকটা কথা মাথায় রাখতে হবে, অবশ্যই লক্ষ্মী পুজো করুন আর বিষ্ণুকে অর্পণ করুন এবং ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করুন, মনের ইচ্ছার কথা বলে। হচ্ছে কখনোই নারায়ণ পুজো বা লক্ষ্মী পুজোতে কিন্তু সরষের তেলের প্রদীপ আপনারা নিবেদন করবেন না। অর্থাৎ মা লক্ষ্মী, বিষ্ণুদেব এবং শ্রী গণেশের যদি আপনারা বীজ মন্ত্র এবং তাদের প্রণাম মন্ত্র এবং ধ্যান মন্ত্র জপ করতে পারেন, আপনারা কিন্তু সব দিক থেকে আপনারা যে উদ্দেশ্যে মন্ত্রটা জপ করছেন, সেই উদ্দেশ্য বলে মন্ত্র জপ করুন, দেখবেন মনস্কামনা পূর্ণ হবে। যে কোনো মন্ত্র 108 বার জপ করতে হবে, এই কথাটা কিন্তু মাথায় রাখতে হবে। সেই সঙ্গে আরেকটা বিষয়ের দিকে ধ্যান দিতে হবে, এই দিন যে ব্যক্তি পুজো পাঠ করবে তাকে কিন্তু একবেলা উপবাস থেকে পরের বেলা আহার করতে হবে।